Hi friends, welcome back to my YouTube channel. Today I will discuss about Ryan Martin বিজ্ঞান বিচিত্রা। যেহেতু এই ভিডিওটি একটি লাইভ ভিডিও নয়, এটি একটি রেকর্ডেড ভিডিও, তাই তোমরা তোমাদের প্রবলেম বা কি সমস্যা হচ্ছে, কোনো আমার ভয়েসটা তোমাদের অবধি পৌঁছাচ্ছে নাকি, আমার ভয়েসটা ক্লিয়ার আসছে নাকি, পিকচার কোয়ালিটি ক্লিয়ার আসছে নাকি, সেগুলা তোমরা জানাতে পারছো না, এটা একটা প্রবলেম। তবে আমি তোমাদেরকে বলতে পারি যে ভিডিওর কোয়ালিটি বা অর্থাৎ পিকচার কোয়ালিটি বা সাউন্ড কোয়ালিটির সাথে যদিও তোমাদেরকে কম্প্রোমাইজ করতে হয়, ভিডিওর কন্টেন্টের সাথে তোমাদেরকে কোনো কম্প্রোমাইজ করতে হবে না। তো তোমরা বুঝেই গেছো যে আগের ভিডিওটির মতন এই ভিডিওটিও একটি এডুকেশনাল টপিকে নয়, এটা একটা বুক রিভিউয়ের ভিডিও। আজ আমি তোমাদেরকে যে ক্লাস 8-এর WBBSC বোর্ডের অন্তর্ভুক্ত যে বিজ্ঞান বিচিত্রা বইটি আছে, রায় মার্টিনের বিজ্ঞান বিচিত্রা, এই বইটির রিভিউ আজকে আমি তোমাদেরকে করে দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। তোমাদের ইউটিউবে যত ভালোই কন্টেন্ট থাক না কেন, ইউটিউবে হয়তো দেখতে গেলে 200-500টা এমন টিচার আছে যারা খুব ভালো কন্টেন্ট ক্রিয়েশন করে, খুব ভালোভাবে ভিডিও তৈরি করে, খুব ভালোভাবে মানে তাদের লাইভ ক্লাসও হয়। কিন্তু তবুও তোমাদের লোকাল এরিয়ায় তোমরা কী করো যে ব্যাচে টিউশন পড়ো অথবা বাড়িতে এসে তোমাদেরকে কোনো হোম টিউটর পড়ায়। এটার বিরুদ্ধে আমি নই, এটা অবশ্যই উচিত। কিন্তু তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবে যে যারা ব্যাচেই টিউশন পড়ো বা হোম টিউটারের কাছেই টিউশন পড়ো বা ইউটিউবে কারোর ভিডিও তুমি ফলো করো, যাই করো, অনেকে বলে থাকে যে গণিত বিচিত্রা এটা কেনার কোনো প্রয়োজন নেই। এটা সম্বন্ধে বুঝবার জন্য তোমাদেরকে বুঝতে হবে যে রায় মার্টিনের যে আরেকটা বই আছে, এই বইটা নয়, আজকে যে বইটা রিভিউ করব সেটা হচ্ছে বিজ্ঞান বিচিত্রা। মানে যে লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স দুটা পোর্শনকে একসাথে মার্জ করে পুরা যে বিজ্ঞানটা, সেই বিজ্ঞানের এটা রেফারেন্স বুক। তো এইটার সম্বন্ধে আজকে মূল টপিক এটা নয়, মেন টপিক আজকে বিজ্ঞান বিচিত্রা। কিন্তু তাও একটা শর্ট ইন্ট্রোডাকশন আমি দিয়ে রাখি গণিত বিচিত্রা সম্বন্ধে। গণিত বিচিত্রা কেনা উচিত কি কেনা উচিত নয়, আর যদি কেনা উচিত তাহলে কাদের কেনা উচিত, এইটা জানবার জন্য আগে বুঝতে হবে যে রায় মার্টিনের গণিত বিচিত্রা বইটি ওইটি একটি রেফারেন্স বুক নাকি একটি সহায়িকা বই, সেটা আগে বোঝাটা গুরুত্বপূর্ণ ব্যাপার। সহায়িকা আর রেফারেন্স বইয়ের মধ্যে ডিফারেন্স আছে। সহায়িকা মানে তোমার হচ্ছে শুধুমাত্র তোমাদের টেক্সট বইয়ে যতগুলি অঙ্ক থাকবে সেগুলির সমাধান একদম দেওয়া থাকবে, সমাধানের বাইরে এক্সট্রা কোনো অঙ্ক দেওয়া থাকবে না। কোনো পিওয়াইকিউস যেটাকে বলে, পিওয়াইকিউস মানে হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো ক্লাস 8টা তো কোনো বোর্ড লেভেল এক্সাম হবে না, স্কুল লেভেল এক্সাম হবে। তো স্কুল লেভেল এক্সামের মধ্যেও ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে স্কুলগুলো খুব ভালো কোশ্চেন হয়, সে কোশ্চেনগুলির মধ্যে কিছু কিছু কোশ্চেন অ্যাজ সাজেস্টিভ কোশ্চেন হিসেবে যদি কোনো বইয়ে দেওয়া থাকে, তাহলে ওইটা একটা রেফারেন্স বই হিসেবে বিবেচনা করা যেতে পারে। রায় মার্টিনের গণিত বিচিত্রাতে শুধু সাজেস্টিভ কোশ্চেনই নয়, ওইটাতে কনসেপ্ট ক্লিয়ারেন্সের জন্য, কনসেপ্টটা যাতে তোমাদের ক্লিয়ার থাকে তার জন্যে গল্পর মতন করে, যেমন প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ বলতে গেলে, যেমন একটা চ্যাপ্টার আছে তোমাদের পাটিগণিতে মিশ্রণ ক্লাস 8-এ। এবারে মিশ্রণ এই কনসেপ্টগুলিকে, ধারণাগুলিকে বুঝবার জন্যে, ভালো করে বুঝবার জন্যে একটা বড় গল্পর মতনভাবে দিয়ে সেখান থেকে অনেক কিছু এক্সট্রা ইনফরমেশনও থাকে। যেমন ধরো কোনো জ্যামিতিতে কোনো অধ্যায় আছে, সেখানে যেমন পিথাগোরাসের থিওরি যেটা বলে, সেটা কিভাবে কত কত বিসিতে ওটার আবিষ্কার হয়েছিল, সেইটা আবিষ্কারের পরে সেটার থেকে কি কি সুবিধা পাওয়া গেছে, অনেক কিছু এক্সট্রা ইনফরমেশান ওটাতে ইনক্লুড থাকে ওই বইটাতে। এক্সট্রা ইনফরমেশানের সাথে সাথে বুঝবার সুবিধার্থে গল্পর মতন করে থিওরিটাকে দেওয়া থাকে। উপরন্ত অনেক এডিশনাল কোশ্চেন থাকে। এবার এডিশনাল কোশ্চেনগুলো যেগুলো, এগুলো খুবই উচ্চমানের কোশ্চেন, এমনি নয় যে কোশ্চেনগুলো একদম শুধু
সাজেশন ওয়াইজ যদি কোশ্চেন পেতে চাও তাহলে ওটার জন্য অনেক সাজেশন বই আছে, যেমন কেসি নাগের একটা বই আছে সাজেশন বুক হিসেবে, যেমন অমিতাভ মিত্র আছে, যেমন গণিত পরিচয় আছে, যেমন দাপেন দত্ত আছে, ওগুলো হচ্ছে সাজেশন বই। কিন্তু রেফারেন্স বই হিসাবে যে রায় মার্টিনের গণিত বিচিত্রা বইটা, সেইটা আনকম্পারেবল, সেটা অতুলনীয়। ওইটা কেউ যদি পারচেস করে পড়তে চাও সাথে রাখতে পারো। চলো তাহলে বন্ধুরা আজকে এই ভিডিওটির মেন টপিকে আসা যায়। আমি আগেই বলেছিলাম যে আজকের ভিডিওটির মেন টপিক হবে যে রায় মার্টিনের বিজ্ঞান বিচিত্রা বইটি, সেটি নিয়ে এই ভিডিওটিতে ডিসকাশন চলবে। তো আমি এতক্ষণ ধরে এক্সট্রা সময় ধরে আমি গণিত বিচিত্রা বা গণিতের রেফারেন্স বই হিসাবে রায় মার্টিনের যে গণিত বিচিত্রা আছে সেটা নিয়ে ডিসকাস কেন করলাম। আমি এইটা বলতে চাইছি যে রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রা বলো, রায় মার্টিনের তোমরা কোনো রেফারেন্স বই বলো, যে কোনো কিছু রায় মার্টিনের একদম টপ ক্লাস, ওইটার সাথে কোনো কিছুর কম্পেয়ার করা চলে না। তো এই বিজ্ঞান বিচিত্রা বইটা এমনি নয় যে শুধুমাত্র মেধাবী ছাত্রছাত্রীদের জন্য, তা নয়, পড়তে পারে সবাই। এটা সর্বজনীন একটা বই, স্বয়ংসম্পন্ন বই এটা বলতে পারো। এটা দেখো লেখা আছে কি ফিজিক্স কেমিস্ট্রির ম্যাজিক, মানে অনেক কিছু এক্সট্রা ইনফরমেশন এটার মধ্যে আছে, দেখতেই পাচ্ছ। যেটা প্রাইস টাইপের দেখা যাক, এটার দামটা দেখো, এটা বিগত বছরের দাম, এবছর কত প্রাইস হবে সেটা তো আমি বলতে পারছি না। এটা আর বছর আমি পারচেস করেছিলাম, তখন যেটা লেখা ছিল সে দামটা বলে 480 টাকা। 480 টাকা লেখা থাকবে মানে অ্যাটলিস্ট 10% ডিসকাউন্ট প্রত্যেকটা লোকাল মার্কেটে থাকেই। 10% কি তার থেকে বেশি থাকে, অনেক অনেক বইয়ের দোকানে কি হয় 20%, কোনো বইয়ের দোকানে 25%, অনেক বেশি ডিসকাউন্ট দেয়। অনলাইনেও ডিসকাউন্ট দেয়, কোনো অ্যামাজন ফ্লিপকার্টেও ডিসকাউন্ট দেয় বইয়ের ওপর। কিন্তু পুরো সেটটা কিনলে, তুমি যদি রায় মার্টিনের পুরো একটা সেট কিনো, মানে রায় মার্টিনের গণিত বিচিত্রা, তার সাথে রায় মার্টিনের বিজ্ঞান বিচিত্রা, রায় মার্টিনের ভূগোল বিচিত্রা, ইতিহাস বিচিত্রা, তাছাড়া ইংলিশের জন্য আর বাংলার জন্য যে রেফারেন্স বইগুলো আছে সেগুলো একসাথে কেনার পরও আবার প্রশ্ন বিচিত্রা কিনো, পুরা রায় মার্টিনের সেটটা যদি পারচেস একসাথে করো তবে সেই ডিসকাউন্টটা তোমরা পাবে, আদারওয়াইজ পাবে না। তার জন্যে লোকাল মার্কেট থেকে পারচেস করাই ভালো। অনেকের এমন হয়ে থাকে যে গণিত বিচিত্রা কিনবে না, কেউ হয় আর্টসের বিষয়গুলো যেমন ইতিহাস ভূগোলের রেফারেন্স বই তাদের প্রয়োজন হয় না। তো তার জন্য একটা বই, সিঙ্গেল বই যদি কিনতে চায়, হয় বিজ্ঞান বিচিত্রা, গণিত বিচিত্রা, কি কোনো এমনি বই, তো তার জন্যে একটা সেট পুরো না কিনলে লোকাল মার্কেট থেকে পারচেস করাই ভালো। যে কোনো বইয়ের মানে যে কোনো বই কতটা ভালো মানের সেটা জাস্টিফাই করার জন্য একটা ম্যান্ডেটারি কাজ বটে যে সেটার রাইটার কে কে, সেগুলো দেখতে হবে। রাইটারের এডুকেশনাল কোয়ালিফিকেশনের সাথে সাথে তাদের অ্যাচিভমেন্টস দেখতে হবে। যেমন এখানে চন্দন কুমার চ্যাটার্জি, ইনি হচ্ছেন উচ্চ বিদ্যালয় মানে হাই স্কুল টিচার ছিলেন একজন। তাছাড়াও এখানে যতগুলো রাইটার, মোট 6টা রাইটার আছে। অনুপম দেবনাথ, তাছাড়া তারক দাস, এমনি আরও 3টে রাইটার আছে, মোট 6টা রাইটার আছে। 6টা রাইটার দেখতে পাচ্ছ অ্যাচিভমেন্টস আর এটার কোয়ালিফিকেশান দেখতে গেলে মোটামুটি ভালো রাইটার সবাই। এবারে কোনো কোনো ইয়ারের বিজ্ঞান বিচিত্রতে কী প্রবলেম হয় স্টুডেন্টদের, মনে হয় যে সূচিপত্রতে কোনো জিনিস এক্সট্রা দিয়ে দিয়েছে। যেমন এই বজ্রপাত অধ্যায়টা আগের বারের সূচিপত্রের সাথে মিলছিল না। কিছু কিছু এমন পয়েন্ট আছে, কিছু কিছু সূচিপত্রতে এমন জিনিস দেখতে পাবে যেটা তোমাদের সরকারি পাঠ্যপুস্তকে নেই, সেটা মানে বাড়তি দিয়ে দিয়েছে, এমনি হতেই পারে। তোমরা দেখতে পাচ্ছ যে বইটাকে যতটা সম্ভব ইন্টারেস্টিং করে তোলার জন্য এটার মধ্যে যতটা সম্ভব বাড়তি ইনফরমেশন দিয়ে দিয়েছে। যেমন দেখো এখানে, ইমাজিনেশন ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান নলেজ, ইন মিডিল অফ এভরি ডিফিকাল্টিস লাইস অপরচুনিটিস, ক্রিয়েটিভিটি ইজ ইন্টেলিজেন্স হ্যাভিং ফান। এই যে এতগুলো বাড়তি লাইন দিয়েছে, এগুলো শুধু রিডিং পড়বার জন্য নয়, এগুলা যদি পড়ো তোমাদের নিজস্ব নলেজ ডেভেলপ হবে। তো আরও এত কিছু এডিশনাল ইনফরমেশান দিয়েছে, এটা বইয়ের বাইরে, মানে এক্সাম ওরিয়েন্টেড নয়,
এটা অনেক কিছু এক্সট্রা ইনফরমেশান দিয়ে দিয়েছে। এক তো প্রথমত ইন্টারেস্টিং করে তুলেছে, দ্বিতীয়ত এইগুলো পড়লে তোমাদের একটা নলেজ বেস ডেভেলপ হবে। পুরা বইয়ে যদি খুঁজো অ্যাডভান্স স্টাডিজ আর এডিশনাল ইনফরমেশানে পুরা বইয়ে ভর্তি। যেমন ব্লু কালারে এখানে হাইলাইট করা আছে, এটা একটা বাড়তি জিনিস এটার মধ্যে ইনক্লুড করা আছে। এবারে যদি কেউ চায় যে শুধুমাত্র এক্সাম ওরিয়েন্টেড, শুধুমাত্র সাজেস্টিভ কোশ্চেন চায়, সাজেস্টিভ কোশ্চেন এত বেশি এত পরিমাণে আছে যে এই রেফারেন্স বইটি যদি কেউ কিনে তাহলে আর কোনো বাড়তি রেফারেন্স বই কিনবার কোনো প্রয়োজনই হবে না। কী কী ডিভিশনগুলো কেমন? জ্ঞানমূলক প্রশ্নোত্তর ফার্স্টে আছে, ফার্স্টে নয়, এটা সব থেকে লাস্টে আছে। জ্ঞানমূলক প্রশ্নোত্তর ছাড়া আর কেমন ধরনের কোশ্চেন আছে দেখো। নিউমেরিক্যাল বা গাণিতিক প্রশ্নাবলী অনেক আছে। বোধমূলক প্রশ্নোত্তর, অ্যাডভান্স স্টাডিজ, LAQ, SAQ, VSAQ, সব রকমের কোশ্চেন আছে। দেখো কত গাণিতিক প্রশ্ন, এত বেশি নিউমেরিক্যাল প্রবলেম কোনো কিন্তু রেফারেন্স বইয়ে নেই। MCQ আছে প্রচুর, এমসিকিউ প্রচুর বলবো না, অ্যাকচুয়ালি এটা অন্য রেফারেন্স বইয়ের তুলনায় MCQ এই রেফারেন্স বইটাতে একটু কম আছে। শূন্যস্থান বলো, VSAQ বলো, এগুলা আদার রেফারেন্স বইয়ের তুলনায় একটু কম আছে, কেননা এখানে অবজেক্টিভ টাইপ কোশ্চেন কম থাকে রায় মার্টিনে। দেখো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন প্রচুর আছে, এই বইয়ের যদি কিছু একটা উইকনেস বের করতে বলা হয়, উইকনেস নাই বলবো না, এটার উইকনেস একটা হলো যে এটা থিওরিটা আলাদা করে দেওয়া নেই। যেমন থিওরিটা আলাদা করে দেওয়া নেই, কোশ্চেন পড়লে এতটা থিওরি বা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, এই যে আলাদা করে থিওরির কোনো প্রয়োজনই হবে না। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এইটাতে যেমন এক্সট্রা ইনফরমেশন প্রচুর আছে, তেমনি অবজেক্টিভ টাইপ কোশ্চেন একেবারেই কম আছে। অবজেক্টিভ টাইপ কোশ্চেন মানে কি? যেগুলো MCQ, যেগুলোকে মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন বলে, যেগুলা VSAQ, ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন বলে, যেগুলা SAQ, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন বলা হয়, যেগুলা LAQ তো প্রচুর আছে, লং অ্যান্সার টাইপ কোশ্চেনে পুরো বইটাতে ভর্তি। আর এক্সট্রা ইনফরমেশন বা এডিশনাল ইনফরমেশনে পুরো বইটাতে একদম একেবারে ভর্তি, মোর দেন এনাফ আছে এক্সট্রা ইনফরমেশন। যে এখানে লং কোশ্চেনের এত বেশি লং কোশ্চেন আছে যে আলাদা করে থিওরি, আলাদা করে কনসেপ্টস এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই। মিনিংলেস হয়ে যাবে যদি আলাদা করে থিওরি দিয়ে দেয় এতগুলো লং কোশ্চেন দেওয়ার পরে। মানে একটা উইকনেস, অ্যাকচুয়াল দেখতে গেলে উইকনেস নয়, এটা দুর্বলতা নয় বইটির। দ্বিতীয়টি হচ্ছে অবজেক্টিভ টাইপ কোশ্চেনের অভাব আছে। হ্যাঁ, এটা একটা উইকনেস হতে পারে বইয়ের, কিন্তু যারা ইন ফিউচার কম্পিটিটিভ এক্সাম যেমন WBJEE, নিট বলো বা JEE মেন বা অ্যাডভান্স বলো, এইসব কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, তাদের একটা স্ট্রং ফাউন্ডেশন দরকার। ক্লাস 8 থেকে যে কনসেপ্টগুলি আছে সেগুলি যদি সেগুলো সম্বন্ধে ক্লিয়ার কনসেপ্ট না থাকে, ভবিষ্যতে তোমাদের অসুবিধা হতে পারে। তাই যারা ইন ফিউচার টার্গেট করে আছো যে জয়েন্ট বা নিট এইসব জটিল কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নেবে, তো তাদের এখন থেকে রায়ো মার্টিন পারচেস করা ভালো। আর রায়ো মার্টিন এমন একটা রেফারেন্স বই যেটা তোমরা যদি কিনে পড়ো তাহলে কোনো আদার রেফারেন্স বইয়ের প্রয়োজন হবে না। আর প্রত্যেকটি ফিজিক্সের চ্যাপ্টার, যেমন বলো স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল, বা বল ও চাপ, বা আলো বা তাপ, এত বেশি নিউমেরিক্যাল কোশ্চেন, এত বেশি গাণিতিক প্রশ্নাবলী রয়েছে যে এইটার সাথে অন্য কোনো রেফারেন্স বইয়ের তুলনা করা চলে না। তোমরা দেখতেই পাচ্ছ নিজের চোখে যেখানে নিউমেরিক্যাল কোশ্চেনের কোনো অভাব নেই। এক তো এডিশনাল ইনফরমেশনে ভর্তি, নলেজ ক্লিপ মানে যেগুলা নলেজেবল ইনফরমেশান সেগুলোতে ভর্তি, সেগুলো নিউমেরিক্যাল বা গাণিতিক প্রশ্ন একদম মোর দেন এনাফ আছে। তাহলে ভবিষ্যতে ইন ফিউচার যারা কম্পিটিটিভ এক্সামের জন্য এখন থেকে মাইন্ডসেট তৈরি করতে চাও, এখন থেকে প্রিপেয়ার হতে চাও, তাদের জন্য এই বইটি খুবই ভালো, এক কথায় বলতে গেলে। এতক্ষণ তো বললাম যে ফিজিক্সের পোর্শনটার কথা, এবার কেমিস্ট্রির পোর্শনটাতে আসা যাক। এইখানে এত বেশি প্র্যাকটিক্যাল কোশ্চেন আছে, এত বেশি এক্সট্রা ইনফরমেশান আছে যে এই রাসায়নিক সংকেতগুলো এখানে প্রচুর,
অন্য অন্য বইয়ের রেফারেন্স বই যদি কেমিক্যাল ইকুয়েশন কথা বলো, যেগুলো রাসায়নিক সমীকরণ, সেগুলা অনেক কম আছে এটার তুলনায়। কোনো সাঁতরা বলো, সাঁতরা পাবলিকেশনের কোনো বইয়ের কথা বলো, সাঁতরা পাবলিকেশন কি, পারুল পাবলিকেশন, যে কোনো বইয়ের সাথে এই বইয়ের কম্পেয়ার করো, কম্পেয়ার করলে বুঝতে পারবে যে এখানে রাসায়নিক সমীকরণ প্রচুর আছে, কেমিস্ট্রিতে লং কোশ্চেন প্রচুর আছে, প্র্যাকটিক্যাল এক্সাম্পল টাইপ কোশ্চেন প্রচুর আছে। তাহলে কেমিস্ট্রির যে পোর্শনটা সেইটার সাথেও অন্য কোনো বইয়ের তুলনা করা যায় না রামার্টিনে। এরপর লাইফ সায়েন্সটার কথা বলি। লাইফ সায়েন্সেও খুব সাজেস্টিভ কোশ্চেনগুলো এখানে আছে। তো লাইফ সায়েন্সের পোর্শনটাও খুব ভালো। তাই এটা ওভারঅল বলতে গেলে বইটার সম্বন্ধে, এই যে রেফারেন্স বইটার সম্বন্ধে ওভারঅল বলতে গেলে এটা খুবই ভালো বই। এটা কোনো এক্সট্রাঅর্ডিনারি স্টুডেন্ট বলো, কোনো মেধাবী ছাত্র বলো, কোনো এভারেজ স্টুডেন্ট বলো, কি যারা পড়াশোনা একটু দুর্বল আছে তাদের পক্ষেও বলো, যদি ইন ফিউচার কম্পিটিটিভ এক্সাম যেমন জয়েন্ট, নিট, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, এসবের জন্য এখন থেকে মাইন্ডসেট তৈরি করতে হয়, এখন থেকে যদি প্রিপারেশন নিতে হয়, সে কম্পিটিটিভ এক্সামের জন্য এখন থেকে বেস তৈরি করতে হয়, তাহলে রায়ো মার্টিনের থেকে ভালো আর কোনো বই হবে না। আর আরেকটা কথা বলে রাখি, এটা কোনো স্পন্সার্ড ভিডিও নয়, এটা কোনো স্পন্সার্ড ভিডিও নয়। আর তোমরা যদি আমার ভিডিওগুলি ফলো করে থাকো তাহলে বুঝতে পারবে আপাতত আমি অ্যাফিলিয়েট মার্কেটিংও করি না এখন। তো তার জন্য বইটার কিছু খারাপ দিকও আছে, যেমন অবজেক্টিভ টাইপ কোশ্চেন খুবই কম আছে এই বইয়ে, সেই খারাপ দিকগুলিও আমি ডিসকাস করেছি তোমাদের সাথে। কিন্তু খারাপ দিকের থেকে ভালো দিক এখানে বেশি আছে, যে এখানে অনেক বেশি কোশ্চেন আছে, অনেক বেশি গাণিতিক সমস্যা আছে, লং কোশ্চেন অনেক আছে। তার জন্য এক কথায় বলতে গেলে বইটা ভালো, তাই তোমরা এই রেফারেন্স বইটা পারচেস করতে পারো। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, তার জন্য সবাই তোমাদের ভালো থেকো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।